হ্যালো গাইস, আমি আর আমার গার্লফ্রেন্ড আমরা দুজন মিলে এখন এসেছি মন্দিরা বাজারে শিব মন্দিরে। চলো শিব মন্দিরটা দেখাবো। হ্যাঁ, হেভি মন্দিরটা দেখতে পারো, মেলা হচ্ছে। মেলা বসেছি, কি মেলা বসেছি না বেচছি দিচ্ছে না বন্ধু। ভিডিওটা তো হ্যালো গাইস, তো এখন ওখান থেকে আমরা মন্দির বাড়িতে বেরিয়ে গেলাম। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। সন্ধে হয়ে যায়, ঠান্ডাও পড়ছে, রাত অনেক হয়ে গিয়েছে, ঠান্ডাও লাগছে, তার জন্য তো এখন বাড়ি যেতে হবে। তো আজকে আমাদের আসার মেন কারণ হলো, আজকে আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন আমরা বলেছিলাম যে মন্দিরা বাজার যাবো। তো যাবো বেরিয়েছি, তারপরে হঠাৎ করে সায়নী বললো যে না নিমপিটে যাবে। তো নিমপিটে আমরা যখনই গেলাম তখনই মানে দুবার গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি, দুবার। তো তখন মনে হলো যেন না, ঠাকুরের কাছে একবার যাওয়া উচিত। তো সেই জন্যে ওখান থেকে সিদ্ধান্ত নিলাম ফের যে এতে যাবো, মন্দিরা বাজারে যাবো। তো ওখান থেকে বেরোলাম, বেরিয়ে সন্ধ্যের দিকে মন্দিরা বাজারে এলাম। করে এসে দেখি এখানে হরিনাম হচ্ছে। তো যতদূর মনে হয় যে ঠাকুরই খেয়েছে, তবে আমরা এখানে এসেছি। এসে জায়গাটা দেখে খুব ভালো লাগলো এবং এখানে পরিবেশ তো খুবই ভালো, কারণ আমরা এখানে অনেকবারই এসেছি। এবারে এসে যেন একটা অন্যরকম ফিলিংস হলো। হ্যাঁ না বলো, অন্যরকম একটা ফিলিংস হলো না? না এসে মনে হচ্ছে যেন সত্যি একটা মানে দারুণ পরিবেশে এসেছি। মানে মনটা পুরো শান্তি হয়ে গেল। মনে যত ছিল, কষ্ট ছিল, সমস্ত কিছু যেন দূর হয়ে গেল। মনটা যেন একদম পুরো শান্তি পরিষ্কার হয়ে গেল। তো চলো গাইস, আজকের মতো টাটা, আজকের মতো বাড়ি যাই এবার, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, 8টা মতো বাজে। ঠান্ডাও লাগছে। বাড়ি থেকে এখনও প্রায় 25 কিলোমিটার মতো দূরে রয়েছি। তো এখন যেতে তো অনেক সময় লেগে যাবে, প্রায় ঘন্টাখানেকের ওপরে গাড়ি চালাতে হবে। আর আস্তে আস্তে তো চড়ে যাওয়াই যাচ্ছে না 40-এর ওপরে, এত ঠান্ডা। তো চলো গাইস, টাটা, আবার পরের ব্লগে দেখা হবে। আর হ্যাঁ গাইস, যেতে যেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলো না, ওটা অল করে রেখো। তাতে আমার চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে প্রথমে যাবে, আপনারা দেখতে পাবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব প্রথমে করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। টাটা।